নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এফএল স্টুডিওতে থাকা ছোট্ট ছোট্ট ট্রিক্স সম্পর্কে। তো এখানে কয়েকটি ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো ব্যবহার করে আমরা এফএল স্টুডিওর মধ্যে খুব সহজেই কাজগুলো করতে পারবো। তো এইগুলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনেক সময় যখন আমরা প্রজেক্টে কাজ করি তখন কিন্তু আমাদের দ্বারা একটা ভুল হয়ে যায়। অনেক সময় আমাদের মেট্রোনটা অন থাকলেও আমরা অনেক সময় কী করে ফেলি, যে প্রত্যেকটা লুপস বা ড্রামস আগে পিছে করে ফেলি, গ্রিডের মধ্যে থাকে না। তো এরকম যদি কোনো ভুল হয় সেটাকে কী করে সহজেই আমরা ঠিক করব। প্রত্যেকটা একটা একটা করে ধরে কাজ করা সম্ভব হয় না, তখন আর মনে হয় না যে প্রত্যেকটা আর একটা একটা ধরে কাজ করি। তো তখন তোমরা শর্টকাট কম্পিউটার প্রেস করবে কন্ট্রোল, দেন সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে প্রেস করবে শিফট কিউ প্রেস করলেই কিন্তু এটা অ্যালাইন হয়ে যাবে গ্রিডের মধ্যে। দেখতে পাচ্ছ একদম গ্রিডে চলে এসছে। এখন আমাদের প্রজেক্টটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু তুমি ঠিক করতে পারবে। আর একটা অপশন দেখবো এখান থেকে, এই যে অপশনটা আছে এটাকে বলা হয় ফেড। তো এইটা দিয়ে কিন্তু আমরা একটু কন্ট্রোল করতে পারি। অনেক সময় টাক করে স্টার্ট হয় আমাদের লুপসগুলো, তো সেগুলোকে কন্ট্রোল করার জন্য এই ফেড ব্যবহার করা হয়। তো এই ফেডটা কীভাবে কাজ করে, এখান থেকে জাস্ট এইভাবে টেনে দিলেই কিন্তু হালকা একটু ফেড আমরা করে নিতে পারবো যে কোনো জিনিসে। ধরো আমাদের ড্রামসটা একটু এদিকে আছে আর এটা একটা কাট হয়ে আছে এখানে, তো এখানে একটা ঠাক করে বাড়ি খাবে। তো এই বাড়িটা যাতে না খায় তার জন্য আমরা এখান থেকে হালকা এটাকে ফেড করে দিতে পারি। তো ফেড করলেই কিন্তু প্রত্যেকটা কি ডবল ডবল আছে নাকি এখানে? প্রত্যেকটা ডবল ডবল হয়ে আছে, আমি খেয়ালই করিনি, হয়তো ভুল করে হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু করতে পারবে ফেডটা ইউজ, ঠিক আছে। তো ফেড ব্যবহার করার সাথে সাথে আমরা এটা যদি চাই যে ভলিউমটাকে আপ করব ডাউন করব, ভলিউম কন্ট্রোল করব শর্টকাটে। তো শর্টকাটে কন্ট্রোল করার জন্য এইখানে একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা আপের দিকে যদি নিয়ে যাই মাউসের লেফট বাটনটা প্রেস করে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ডিবি বাড়ছে, আর এই দিকে করলে ডিবিটা কমবে। তো এখান থেকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো শর্টকাট। খুবই সহজ ড্রামসকে কন্ট্রোল করা। তো এখান থেকে চাইলে তোমরা কন্ট্রোল করতে পারবে এটার ভলিউমটাকে। তো খুবই ইজি। এবার আমি তোমাদেরকে দেখাবো পিয়ানো রোলের মধ্যে কি করে এক সেমিটোন আপ ডাউন করতে পারবে, ঠিক আছে। এবার এটা দেখবো। তো প্রথমে চলে আসি মিডিতে, যেগুলো একটা মিডি খুলে নেব। F6 চ্যানেলটাকে শর্টকাট হচ্ছে F6। আমি একটা মিডি খুলে নিচ্ছি। এই যে এটাকে আমরা কি করে এক সেমিটোন উপরে নিয়ে যাব, ঠিক আছে। এটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো কন্ট্রোল এ প্রেস করে শিফট প্রেস করে দেন যদি আমি আপ করি এক সেমিটোন করে উপরে উঠবে। কিবোর্ডের কিন্তু আপ অ্যান্ড ডাউন বাটন প্রেস করতে হবে, তাহলে শিফট আপ এক সেমিটোন উপরে, 2 সেমিটোন উপরে। এবার যদি তোমরা চাও যে আমি এক অক্টিভ উপরে নিয়ে যেতে যাচ্ছি, C6 আছে, C6 থেকে ডাইরেক্ট C7-এ যাতে চলে আসে, এটা করার জন্য কি করতে হবে, যদি উইন্ডোজ ইউজার হও তাহলে কিন্তু কন্ট্রোল দিয়ে করতে হবে। কন্ট্রোল দেন আপ এক সেমিটোন উপরে চলে গেল, দেন ডাউন, আবার ডাউন এক সেমিটোন নিচে, এইভাবে কিন্তু কাজ করতে পারবে। তো খুবই সহজ, জাস্ট খালি কন্ট্রোল এ, সবগুলো সিলেক্ট হয়ে গেল, দেন শিফট আপ আপ আপ, এইভাবে এক সেমিটোন আপ ডাউন করা যায়। খুবই সহজ, একদম ইজি। এইবার যদি আমি তোমাদেরকে বলি যে কি করে আমরা সবগুলো মিডি, এখানে যদি থাকে আমার কাছে অনেক মিডি থাকতে পারে, সবগুলো মিডির মধ্যে কি করে আমরা এই পরিবর্তনটা করব। তো এই পরিবর্তন করতে গেলে কিন্তু আমাদের একটা একটা করে অনেক সময় লেগে যাবে। এটা শর্টকাট আছে, আমি শর্টকাট দেখানোর জন্যই দুটো মিডি বানিয়ে রেখেছি এখানে, দুটোই সেম মিডি যদিও, জাস্ট খালি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে দুটোই সিলেক্ট করে নিলাম, শিফট আর মাউস দিয়ে রাইট বাটন প্রেস করে তুমি যে কোনো, রাইট বলছি, লেফট বাটন প্রেস করে সিলেক্ট করবে, লেফট ক্লিক, মাউসের লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক। এবার এখানে অপশন আসবে একটা, দেখতে পাবে ট্রান্সপোজ। এই ট্রান্সপোজ করে কিন্তু আমরা একসাথে অনেক কয়েকটা মিডির সেমিটোন পরিবর্তন করতে পারবো। দেখো এখান থেকে আমি যদি 3 সেমিটোন করি, 3 সেমিটোন করি, তাহলে 3 সেমিটোন উপরে উঠে যাবে এই মিডিটা। এবার যদি তোমাদেরকে আমি পিয়ানো রোলটা খুলে দেখাই, দেখতে পাবে 3 সেমিটোন উপরে উঠে গেছে, এই যে 3 সেমিটোন উপরে উঠে গেছে। এবার চাইলে তুমি আবার 3 সেমিটোন ডাউনও করতে পারবে। কি করে করবে, ট্রান্সপোজ দেন -3, -3 করলেই আবার 3 সেমিটোন নিচে চলে আসবে। খুবই ইজি। F6 প্রেস করি, খুলে দেখি এবার, ও সরি এটা খুলে গেল। এই দেখছো 3 সেমিটোন নিচে চলে আসছে। খুবই ইজি, খুবই সিম্পল, এমন কোনো বড় ব্যাপার নয়।
তোমরা প্র্যাকটিস করলেই পারবে। আমার যদি একবার ভিডিও দেখে না বুঝো তাহলে বারবার দেখবে, দুবার তিনবার দেখবে, তাহলে অবশ্যই বুঝে যাবে। এবার আসবো আমরা মিক্সারে কিছু শর্টকাটস দেখে নেব যেগুলো আমাদের লাগবে পরবর্তীতে। এখন হয়তো দরকার পড়তে নাও পারে, কিন্তু পরবর্তীতে অবশ্যই দরকার পড়বে। তো সেগুলো আমরা একটু এখানে দেখে নেব কি কি আছে। তো আমাদের এখানে নেওয়া আছে প্রোটি প্যারামেট্রিক, শুধু ব্যবহার করা হয়েছে। চলো সেরকম কিছু মিক্স করা হয়নি যদিও, এটার উপরেই কাজ করি। ধরো আমার এই যে এই যে চ্যানেল এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, এটাকে আমি রিসেট করতে যাচ্ছি। ধরো আমার মিক্সারের মধ্যে আমি এই নবটার সব কিছু রিসেট করবো। একটা একটা ধরো এখানে ডিলিট করলে, ধরো আরও প্লাগইনস এখানে অ্যাড করা আছে, তো সব কটা একটা একটা করে ডিলিট করা পসিবল হয় না কাজের সময়। এটাকে আবার রিসেট করলে দেন এটাকে যদি আবার এদিক ওদিক করা থাকে, লেফট রাইট করা থাকে, তাহলে এটাকেও আবার রিসেট করতে হবে। এরকম একটা একটা করে রিসেট করতে হয়। তো আমাদের যদি একটা একটা করে রিসেট করতে না হয়, তার জন্য একটা শর্টকাট দেওয়া আছে, একদম খুবই ইজি শর্টকাটস। রাইট ক্লিক করবে, ফাইল, অ্যান্ড দেন এইখানে দেখতে পাবে ডিফল্ট একটা অপশন আছে, এটা যদি করে দিই তাহলে কিন্তু সব একবারে রিসেট হয়ে যাবে। এটার নাম শুদ্ধ থেকে শুরু করে সব রিসেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার চাইলে আমি এটাকেও রিসেট করে দিতে পারবো। তো আমি একটু কন্ট্রোল জেড করে দিই। তোদেরকে এটা একটু শোনালাম না, জাস্ট লুপস দিয়ে বানিয়েছি। কারে লাগছে কারণ আমাদের যেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ইয়েগুলো আলাদা আলাদা আছে, খুবই বাজে লাগছে শুনতে। এটাকে আরও ঠিক করলে আরও স্মুথ হবে। যাই হোক, তো বুঝতে পারলে মিক্সারে কী করে রিসেট করবে। মিক্সারে খুবই ইজি, জাস্ট যেটার উপরে রিসেট করার ইচ্ছা রাইট ক্লিক করো, দেন ফাইল, অ্যান্ড দেন ডিফল্ট, বাস ডিফল্ট করলেই ইজিলি হয়ে যাবে। তো এটা খুবই সহজ। এরপরে দেখব চপিংটা কি করে কাজ করে। চপিংটা কিন্তু আমাদের খুবই দরকারি একটা অপশন, অনেক সময় দরকার পড়ে, অনেক সময় কি দরকার ভালোই পড়ে। এটা চপিং করতে হলে এখানে রাইট ক্লিক করতে হবে, দেন এখানে চপ দেখতে পাবে। এবার চপ তুমি কি হিসেবে করতে চাইছো সব তুমি তোমার হিসাব মতো করতে পারবে। টাইম বেস যদি চাও, টাইম টাইম বেস করলে পরে এখানে চপ ইন বার, চপ ইন বিট, তুমি চপ ইন বার যদি করো এক একটা বার হিসেবে এটা চপ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, এক একটা বার হিসেবে কিন্তু এখানে চপ হয়ে গেছে। এবার তুমি যদি চাও যে এক একটা বিট হিসেবে, তাহলে বিট হিসেবেও করতে পারবে। কন্ট্রোল জেড করে দিচ্ছি, দেন রাইট চপ টাইম বেস ইন বিট। এবার দেখো একটা বিট হিসেবে কিন্তু এখানে বিট হিসেবে কিন্তু এখানে চপ হয়ে গেছে। তো এইভাবেও কাজ করতে পারো এটাকে নিয়ে। এইরকমটা এতটা দরকার পড়ে না, অনেক সময় আমাদের ইনস্ট্রুমেন্ট এখান থেকে বের করতে হয়, তখন দরকার পড়ে, আমি ডিলিট করে দিচ্ছি। তো এরকমভাবে চপটাকে নিয়ে কাজ করতে পারবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চ্যানেল র্যাকের মধ্যে গ্রুপ করা। এটা খুবই দরকারি, খুবই কাজে লাগে আমাদের। দেখো আমাদের এখানে কিন্তু অনেকগুলো লুপস নিলে পরে এইরকমভাবে ভর্তি হয়ে যায় জায়গাগুলো। তো তখন আমরা কিন্তু এখানে গ্রুপ করে দিতে পারবো। যদি কিক ইউজ করি অনেকগুলো, তাহলে কিকের একটা গ্রুপ এখানে আমরা তৈরি করে দিতে পারবো। সেটা কিভাবে করব, এখান থেকে আমি 120 ডিলিট করে দিচ্ছি, এটার জন্য একটু অসুবিধা হচ্ছে। ধরো আমি এখানে ব্যবহার করলাম, কোথায় গেল, কিক ধরো ব্যবহার করব, হ্যাঁ, কাশ্মীরচি ড্রামস কিক। এখান থেকে ধরো আমি কয়েকটা বিগ কিক না অ্যাকোস্টিক কিক, ধরো এখান থেকে আমি 4-5টা কিক ব্যবহার করলাম, প্লে লিস্টে নিয়ে এইভাবে কাজ করেছে। দেন দেখো কি হয়, এখানে F6 করলে এখানে কতগুলো কিক চলে এসছে। তো এইভাবে কিন্তু আমাদের একটু অসুবিধাই হয়ে যায় যে কোনটা কিক কোনটা স্নেয়ার, এগুলো বের করতে পরে খুঁজে বের করতে একটু চাপ হয়ে যায়। তো সেই কারণে আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গ্রুপ করার অপশন। এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করব। এবার আমি এখানে প্রেস করব অল্ট জি প্রেস করার সাথে সাথে এখানে একটা নাম দিতে বলবে। এখানে আমি যদি দিয়ে দিই কিক্স, KICK, দেন দেখো আমার কিন্তু একটা গ্রুপের মধ্যে এই কিকগুলো সব চলে আসলো, ঠিক আছে। এখান থেকে জাস্ট অল করলে সব দেখাবে। আর আমি যদি এখান থেকে জাস্ট
কিক করি তাহলে আমার কিকগুলো দেখাবে এখানে আমি যেগুলো ব্যবহার করলাম। তো এইভাবে তোমরা গ্রুপ করে নিয়েও কাজ করতে পারো, গ্রুপ করলে একটু সুবিধা হয়। আর এবার আমরা সবথেকে ভালো জিনিস একটা যেটা দেখবো সেটা হচ্ছে ধরো এফএল কিসের মধ্যে আমি কোনো রকম একটা মেলোডিস তৈরি করে ফেললাম, এরকম একটা মেলোডিস জাস্ট বাজিয়ে ফেললাম। এবার আমি চাইছি এই মেলোডিটা আমি ইউজ করব এখানে, এবার আমার মনেই পড়ছে না কী ছিল, তখন হুট করে বাজিয়ে ফেলেছি। সেটাকে তুমি আবার এখান থেকে নিয়ে আসতে পারবে। দেখো এখানে টুলসে ক্লিক করবে, করার পর এখানে তুমি একটা অপশন দেখতে পাবে, সেটা হচ্ছে কোথায় গেল অপশনটা, ডাম্প, এই যে ডাম্প স্কোর লক টু সিলেক্ট প্যাটার্ন। আমি 2 মিনিট আগে যেটা আহ, বাজিয়েছি লাস্ট 2 মিনিটের মধ্যে, সেটা এখানে প্যাটার্নে চলে আসবে। রিপ্লেস, এই যেটা আমি বাজিয়েছি এখানে কিক নেওয়া আছে যার কারণে এরকম হচ্ছে। তো এইভাবে তুমি নিয়ে আসতে পারবে লাস্ট লাস্ট 2 মিনিট 5 মিনিটের মধ্যে তুমি যেটা বাজিয়েছো এখানে সেটা তুমি নিয়ে আসতে পারবে এখানে। তো খুবই ইজি। আর তুমি যে এইগুলো ইউজ করছো নিচে যে ড্রামস, তারপরে কিক, এগুলো যে ব্যবহার করছো, এগুলোকে তুমি যদি দেখতে চাও কোনটা কোনটা ব্যবহার করেছো, সেটা শর্টকাট হচ্ছে Ctrl+F8। এটা প্রেস করলে এখানে তোমার প্যাটার্ন প্যাটার্নও শো হবে, এখানে তোমার ড্রামস লুপস সব এখানে শো হয়ে যাবে তুমি কি কি ব্যবহার করেছো তোমার প্রজেক্টের মধ্যে। তো এরকম ভিডিওস এরকম টিউটোরিয়াল ভিডিওসের জন্য অবশ্যই লাইক করবে। এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে ভুলো না।